ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো এঁচোড়ের ঝাল। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই এঁচোড়ের ঝাল পুরো নিরামিষ একটি রেসিপি, তো খুব সহজেই বাড়িতে বানানো যায়। আর আজকে আমি কিভাবে এই এঁচোড়ের ঝাল বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখানটা এঁচোড়গুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আলু আর দুটো মতো আলু আমি ছোট্ট ছোট্ট করে এঁচোড়ের সঙ্গে কেটে নিয়েছি। তো কেটে নিয়ে আমি ভাপিয়ে নিয়েছি এটাকে। তো দেখো, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। এবার দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা ফোড়ন। তো লঙ্কাটা একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো দেখো, এবার আমি দিয়ে দিলাম সিদ্ধ করা এঁচোড়টাকে। তো ভালো করে আমি নেড়ে দেব। তো বন্ধুরা, তোমরা কেউ লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি আবারও এটাকে নেড়ে দেব। তো এঁচোড় খুবই ভালো লাগে খেতে। তো নিরামিষও খেতে ভালো লাগে, আমার আমিষ খেতেও ভালো লাগে। তো আমি এই এঁচোড়টাকে পুরো সম্পূর্ণ নিরামিষ করে বানাবো। তো সত্যি এই এঁচোড় খেতে, এই এঁচোড়টা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তো দেখো, আমি এদিকে মশলাটা রেডি করে নেব। আদা বাটা আর জিরে ধনে গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ। তো এঁচোড়টা প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। তো কয়েকটা মশলা দিয়ে এই এঁচোড়টা আমি বানালাম। তো বন্ধুরা, তোমরা এইভাবে একবার বাড়িতে এঁচোড়ের ঝাল বানাবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এঁচোড় আমরা অনেক রকমই করে থাকি, কিন্তু এই এঁচোড়ের ঝাল একবার বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ নিরামিষ আর খুব কম সময়ে এঁচোড়টা বানানো যায়। তো দেখো, আমি মশলাটা দেওয়ার পর হালকা এঁচোড়টাকে কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, জল আমি দিয়ে দিলাম। তো খুব জল আমি দিলাম না, মিডিয়াম জলটা দিয়েছি। আর আমি পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করলাম, শুকনো লঙ্কা অ্যাড করলাম না। তোমরা চাইলে শুকনো লঙ্কা অ্যাড করতে পারো। তো দেখো, এইভাবে আমি আরও 5 মিনিট গ্যাস কমিয়ে রান্না করে নেব। তো দেখো, হয়ে গেছে, আমি জলটা শুকিয়ে ফেলেছি। তো একদম শুকনো শুকনো করব, একটু জল থাকবে না এই রান্নাটার মধ্যে। আর যেহেতু ঝাল, ওর জন্য আমি একটু ছোট্ট করে এঁচোড়টাকে কেটে নিয়েছিলাম, আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে। তো
তো নামানোর আগে আমি দিয়ে দিলাম ঘি, তো ঘিটা দিয়ে দিলাম। আর ছোট এলাচ আমি একটুখানা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো রান্নাটা প্রায় কমপ্লিট। তো এবার আমি হালকা একটু নেড়ে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো প্রায় হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেব। আর তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আজকে এঁচোড়ের ঝাল রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।